নিয়ে এসেছি ইলিশ মাছের দারুণ একটা রেসিপি, যেই রেসিপিটা আমাদের সকলের ভীষণ পছন্দ এবং সকলের ভীষণ প্রিয়। বানাবো বেগুন ইলিশ। কিভাবে বানাবো আমি সেটাই আমি দেখাবো। অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এইখানে আমি গাদা পেটে মিলে 8 টুকরো ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তাতে লবণ এবং হলুদ মাখাবার পালা। লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে খুব ভালো করে লবণ এবং হলুদ ইলিশ মাছে মাখিয়ে নিচ্ছি। দেখতে দেখতে প্রায় মাখানোটা শেষের দিকে, তবে এখন এটা রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। এই সময়তে কেটে নেব বেগুন। এখানে আমি 2টি বেগুন নিয়েছি। তো এই বেগুনটা কয় টুকরো করব সেটাই একটু দেখিয়ে দেব। তো এইখানে এক একটি বেগুনকে আমি 4 টুকরো করব। মানে প্রথমে মাঝখান থেকে একবার কেটে হাফ করে নেব এবং তারপর যে দুটো অর্ধেক খণ্ড হলো সেইটুকে আবার মাঝখান দিয়ে কেটে আরও 2 খণ্ড, মানে একটি বেগুন হলো 4 খণ্ড। এবং বেগুন কাটা হয়ে গেলে অবশ্যই জলে ফেলে দিলাম যাতে কালো না হয়ে যায়। বেগুনকে ভালো করে ধুয়েও নিলাম এবং বেগুনকে একটি প্লেটে তুলে নিলাম। অবশ্যই জলটা একটু ঝরিয়ে নিয়েছি। এখন বেগুনকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ দিয়ে মাখাবার পরে 5 মিনিট একটু রেখে দেব। 5 মিনিট পরে আমি গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে। এখন 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ মাখানো বেগুনগুলি। গ্যাসের ফ্লেমটিকে এখন লো টু মিডিয়ামে রাখতে হবে এবং 3 থেকে 4 মিনিট কুক করে নিলেই হবে। বেগুনকে এর থেকে বেশি কুক করলে বেগুন নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন সেটা ভালো লাগবে না। তাই 3 থেকে 4 মিনিটই যথেষ্ট। তো বলতে বলতে প্রায় 3-4 মিনিট হয়ে গেল। বেগুনটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, আর ভাজবার প্রয়োজন নেই। এখন বেগুনকে তুলে নেবার পালা। তো দেখো বেগুনকে তুলে নিচ্ছি। তো বেগুনকে তুলে নেবার পরে দেখো সামান্য একটু তেল রয়ে গেছে। এই কড়াইতেই এই তেলের উপরেই আরও একটু তেল, সর্ষের তেল যোগ করব। তো যোগ করছি সর্ষের তেল এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর সাথে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা এখন রাখতে হবে একদম লোতে এবং 20 সেকেন্ড মতো কুক করে নেবার পরে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং হলুদটা দেবার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল, যাতে হলুদ পুড়ে না যায়। এখন এই মশলাটি 2 থেকে 3 মিনিট আমাদের কষিয়ে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে। এখন কাঁচা মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। তোমরা যদি চাও মাছকে ভেজে নিতে পারো, তবে আমি মাছকে ভেজে রান্না করব না। দেখতে দেখতে সমস্ত মাছগুলি দেওয়া হয়ে গেছে। এখন তাতে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তোমরা যে যেমন ঝোল রাখতে চাও জলটা ঠিক সেই রকম পরিমাণে দেবে। তো জলটা দেওয়ার পরে সাঁড়াশি দিয়ে ধরে একটু সেট করে নিচ্ছি মাছটা, যেহেতু মাছটি ভীষণ নরম। এবং তারপরে খুন্তি দিয়ে চারিদিকে একটুখানি নাড়িয়ে দিচ্ছি খালি, যাতে মাছ কোনো মতেই ভেঙে না যায়। গ্যাসের ফ্লেমটি আছে একদম লো। এই অবস্থাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ আগে লবণ একবার দেওয়া হয়েছে এবং মাছেও লবণ মাখানো আছে। এখন লবণটি দিয়ে একটু সেট করে নিচ্ছি। এরপরে কম আঁচে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব। মিনিট 7 হয়ে গেছে। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি ঢাকাটা খুলব। ঢাকাটা খুলে দিয়েছি। ঢাকাটা খোলার পরে যেটা করতে হবে,
সেটা হলো এখন ভেজে রাখা যে বেগুনগুলি আছে বেগুনগুলি দিয়ে দিতে হবে এবং খুব সাবধানে হালকা হাতে বেগুনগুলিকে ঝোলের মধ্যে সেট করে দিতে হবে এবং সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 4টে থেকে 5টা। খুব সাবধানে খুন্তি দিয়ে সেট করে দিচ্ছি বেগুনগুলি এবং এরপরে আবার ঢাকা দিয়ে দেব, তবে গ্যাসের আঁচটি কম আঁচেই থাকবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটি খুলছি। এখন ঢাকাটা খোলার পরে যেটা প্রথমেই দেখতে হবে সেটা হলো বেগুন আমাদের সেদ্ধ হয়েছে কিনা এবং এই সময়তে লবণটি অবশ্যই একবার চেক করে নিতে হবে। হ্যাঁ, বেগুন সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিচ্ছি এবং অবশ্যই ঢাকা দিয়ে দেব এবং রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি এবং সার্ভ করে দিচ্ছি। খুব সাবধানে একটু বড় হাতার সাহায্যে মাছগুলিকে তুলতে হবে। তো দেখো আমার বেগুন ইলিশ একদম তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে লাগবে দারুণ। তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। বিনা মশলাতে এই রান্না তোমাদের কেমন লাগলো দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু